বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ৪,৫০০ পড়ুয়া ভারতে ফিরেছে। আরও অনেকে সীমান্ত অপেক্ষা করেছে, কেউ এখনো আতঙ্ক নিয়ে আটকে সেই দেশের হোস্টেলে। ইতিমধ্যে যারা ভারতে চলে আসতে পেরেছে তাদের মধ্যে অধিকাংশ বাঙালি, বিহার ঝাড়খণ্ডের বাসিন্দারাও রয়েছে। আবার উত্তর পূর্বে ৭ রাজ্যের বাসিন্দারাও ফিরেছেন বাংলাদেশ থেকে। নেপাল, ভুটান, মায়ানমারের পড়ুয়ার সংখ্যা কম হলেও রয়েছে। এদের বেশিরভাগই বাংলাদেশে গিয়েছিলেন MBBS পড়তে। কারো চূড়ান্ত বর্ষ, তো কেউ সদ্য ভর্তি হয়েছে সেই দেশে কোনো মেডিকেল কলেজে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের বাসিন্দা সৌম্যদীপ চক্রবর্তী তো মাস দেড়েক আগে ভর্তি হন বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে। প্রথম বর্ষের ছাত্রী সৌম্যদীপ কয়েকটা দিন আতঙ্কের মধ্যে কাটিয়ে গত শুক্রবার রাতে চলে আসতে পেরেছেন আগরতলায়। এরপরে নিজের বাড়িতে ফিরেছেন রবিবার। তিনি জানালেন কেন যেতে হয়েছিল বাংলাদেশে। সৌম্যদীপ জানান তার চিকিৎসক হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকে, কিন্তু সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার প্রতিযোগিতা অনেকটাই পিছিয়ে ছিলেন আর বেসরকারি কলেজে পড়ার মতো সামর্থ্য ছিল না। তিনি বলেন, ভারতে যে কোনো বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে ৮০ লাখ টাকা দরকার, কোথাও ১ কোটি টাকাও লাগে। সেই টাকা খরচের সামর্থ্য ছিল না পরিবারে, তাই অনেকটা কম খরচে বাংলাদেশে মেডিকেল কলেজে সুযোগ মিলে যায়। এখনও আতঙ্কে রেশ রয়ে গেছে, তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি ফিরে যাবেন বাজিতপুরে। তাকে চিকিৎসক হতে হবে, একই কথা বলেছে বীরভূমের নলহাটির মেয়ে তমন্না পরবীন। আতঙ্কে দিনরাত কাটানোর পরে ৫ বন্ধু মিলে শনিবার রাতে পৌঁছে গিয়েছিলেন আগরতলা। চট্টগ্রামে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজে এই ছাত্রী জানালেন, আগরতলা থেকে বাড়ি ফেরাও ছিল অনেক কষ্টের। আগাম টিকিট না থাকায় রবিবার সকালে 8:30টায় উঠে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাধারণ কামরায় প্রায় ৩২ ঘন্টা যাত্রা শেষে সোমবার বিকেলে পৌঁছন বীরভূমে রামপুরহাট স্টেশনে। সেখান থেকে টোটো চেপে নলহাটি বাসস্ট্যান্ডের কাছে বাড়িতে। বাবা জাহির হোসেন গিয়েছিলেন রামপুরহাট স্টেশনে মেয়েকে আনতে। স্টোন চিপসের ব্যবসায়ী জাহির বললেন, ছোট থেকে পড়াশোনা ভালো আমার মেয়ে, কিন্তু সরকারি মেডিকেল কলেজে সুযোগ না মেলায় খুব চিন্তিত হয়েছিলেন। বেসরকারি কলেজে আমার কাছ থেকে ১,৫ লাখ টাকা চাই। শেষে অনেক কম খরচে বাংলাদেশে এই কলেজে ভর্তি হয়েছিল। বাংলাদেশ প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।